নমস্কার, ডাব্লিউবি সমাধান গাইডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে চাকরি পরীক্ষায় আসার মতো বিভিন্ন কোশ্চেনের প্র্যাকটিস সেট আমরা করাবো। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি তোমাদের নতুন স্যার, আমার নাম সজল পাল। আমি তোমাদেরকে জিকে প্র্যাকটিস সেট, ইংলিশ প্র্যাকটিস সেট এই সমস্ত সেটগুলো করাবো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্নটা দেখো। তো প্রথম প্রশ্নটা কী রয়েছে? তো কংগ্রেস শব্দটি কী রয়েছে? কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে কোথা থেকে? উত্তর হবে উত্তর আমেরিকার ইতিহাস। কোথা থেকে হবে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে। তো আজকের এই পরের প্রশ্নটা চলে যাব। ভারতীয় অর্থনীতিতে কোন কমিটির সুপারিশে 1976-এর মূল্যকর চালু করা হয়? কোন কমিটির সুপারিশে? উত্তর হবে এল কে ঝা কমিটির সুপারিশে মূল্যকর চালু করা হয়। তো তারপরের প্রশ্ন, বৃক্ক বা আমরা যাকে ইংরেজিতে বলি কিডনি, বৃক্ক যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম কি? তার নাম হচ্ছে ক্যাপসুল। কি বললাম? ক্যাপসুল। তো এখানে সম্পর্কে একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি। তো রেনাল ক্যাপসুল, এই যে রেনাল ক্যাপসুল, এই ক্যাপসুলের পুরো নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। এই রেনাল ক্যাপসুল কিডনির টিস্যুকে ঘিরে থাকে এবং এটি নিজেই একটি অ্যাডিপোস ক্যাপসুল এবং চর্বি দ্বারা বেষ্টিত থাকে। তো মানে এই নাম হচ্ছে রেনাল ক্যাপসুল বা ক্যাপসুল। উত্তর হবে। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট বা FRBMB কিসের সাথে সম্পর্কযুক্ত? উত্তর হবে রাজকোষ ঘাটতি ও রাজস্ব ঘাটতি উভয়ই। ঠিক আছে, এইটা উত্তর হবে রাজকোষ ঘাটতি ও রাজস্ব ঘাটতি উভয়ই এর সাথে সম্পর্কযুক্ত। তো এটা এর পরের প্রশ্ন আমাদের চলে যাব। পলাশী যুদ্ধের সময়, কোশ্চেন নাম্বার 5, পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? তো দ্বিতীয় আলমগীর। দেখো অপশন এ, দ্বিতীয় আলমগীর হচ্ছে মুঘল সম্রাট ছিলেন না। এর সম্পর্কে তো একটু তথ্য জেনে নেব। পলাশী যুদ্ধের সময় দ্বিতীয় আলমগীর আমাদের মুঘল সম্রাট ছিলেন। তিনি কার ছেলে ছিলেন? তিনি ছিলেন জাহানদার শেখের ছেলে ছিলেন। দ্বিতীয় আলমগীর 1754 সাল থেকে 1759 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন। ঠিক আছে, তো আমরা এর পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নটা কি? লালা রাজপথ রায়ের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ঠিক আছে, তো লালা রাজপথ রায়ের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো উত্তর হবে, এখানে আছে লর্ড আরউইন, লর্ড ওয়েলিংটন, লর্ড লিথগো, লর্ড রিডিং। ঠিক আছে, তো এটা হবে উত্তর হবে লর্ড আরউইন। কি হবে? উত্তর হবে লর্ড আরউইন। তো লর্ড আরউইন হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা কি? কোথায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়? কোথায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়? তো উত্তর হবে দিল্লি। উত্তর কোথায় হবে? দিল্লি। দিল্লিতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়। এটা স্বাধীনতা সংগ্রামের জন্য তৈরি হয়েছিল। তো এর সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। দিল্লি ফিরোজ শাহ কোল্লায় 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এটি চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এরপরে প্রশ্ন চলে যাব আমরা। কোন রাজবংশের শাসক মত্ত বিলাস প্রহসন রচনা করেছিলেন? উত্তর হচ্ছে কোন রাজবংশের শাসক মত্তবিলাস প্রহসন রচনা করেছিলেন? তো অপশন এ মৌর্য, অপশন বি চোল, অপশন সি পল্লব। তো কোনটা হবে? অপশন সি। উত্তর হবে অপশন সি পল্লব। ঠিক আছে, পল্লব হচ্ছে উত্তর হবে। তো এর সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। মত্তবিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন। তিনি পল্লব রাজবংশের প্রথম শাসক ছিলেন।
তো মত্তবিলাস প্রহসন হলো সংস্কৃত ভাষায় রচিত বা সংস্কৃত ভাষায় রচনা করা একটি নাটক। মানুষের, তারপরে প্রশ্ন, মানুষের চোখের কোন ত্রুটিতে রেটিনার পেছনে প্রতিবিম্ব তৈরি হয়? মানুষের চোখের কোন ত্রুটিতে রেটিনার পেছনে প্রতিবিম্ব তৈরি হয়? উত্তর হবে হাইপারমেট্রোমিয়া। ঠিক আছে, হাইপারমেট্রোমিয়া এর ত্রুটিতে রেটিনার পেছনে প্রতিবিম্ব তৈরি হয়। তো হাইপারমেট্রোমিয়া কি? হাইপারমেট্রোমিয়া হচ্ছে দূরদৃষ্টি, মানে মানুষের চোখের ত্রুটি যেখানে রেটিনার পেছনে তো তৈরি হয়। তো হাইপারমেট্রোমিয়া বলতে আমরা যেটাকে বয়স হলে বলি চার্লসে হওয়া চোখে, সেই চোখে চার্লসের হওয়াটাকে ইংরেজিতে বলা হয় হাইপারমেট্রোমিয়া। তো এই সময় ডাক্তারবাবুরা যে মানে চশমা দেয়, সেই চশমার লেন্সে ব্যবহার হয় উত্তর লেন্স। উত্তর লেন্স মানে এটা হচ্ছে আমাদের যেটাকে বলি পাতিকথায় চার্লসি রোগ, সেই চার্লসি রোগ। তারপরে 10-এর দাগের প্রশ্নটা, কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1336 খ্রিস্টাব্দে। 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো কোন পরিপ্রেক্ষিতে এই সাম্রাজ্যটা গঠিত হয়েছিল? দাক্ষিণাত্যের তুগলক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের পরিপ্রেক্ষিতে হিন্দু বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে, এই সময় টিকেছিল। তো কোশ্চেন নাম্বার 11, কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, তো কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রথম কুমারগুপ্ত। তো নালন্দা ইউনিভার্সিটি, যার নামটা আমরা শুনে থাকি, এটা খুব একটা তখনকার দিনে পুরনো বিশ্ববিদ্যালয় ছিল এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল। তো উত্তর হবে প্রথম কুমারগুপ্ত, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো এনাকে বলা হয় মহেন্দ্রগুপ্ত নামেও তিনি পরিচিত ছিলেন। তারপরে প্রশ্ন, কৌটিল্য ও চন্দ্রগুপ্তের মৌর্যের হাতে নন্দরাজ বংশের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে? কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দরাজ বংশের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত হয়েছে? অপশন এ মুদ্রা রাক্ষস, অপশন বি দেবী চন্দ্রগুপ্ত, অপশন সি মালবিকা নিমিত্রম মিচ্ছকট্টিকা। ঠিক আছে, তো উত্তর হবে এখানে মুদ্রা রাক্ষস। কী হবে? মুদ্রা রাক্ষস, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের কোন শাসক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সাঁচি স্তূপ কে তৈরি করেছিলেন? সাঁচি স্তূপ তৈরি করেছিলেন প্রথমে হচ্ছে চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক। সাঁচি স্তম্ভ তৈরি করেছিলেন সম্রাট অশোক সাঁচি স্তম্ভ তৈরি করেছিলেন। ঠিক আছে, তো এর সম্পর্কে ডিটেলসে জেনে নেব। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। এই বিখ্যাত স্তূপটি মধ্যপ্রদেশের রায়সন জেলার সাঁচিতে অবস্থিত। এটি দেশের প্রাচীনতম বৌদ্ধ নিদর্শনগুলির একটি ও বৃহত্তম স্তূপ। তারপরে কোশ্চেন নাম্বার 14, ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে? তো উত্তর হবে ধারা 343(1)(a)। তারপরে চলে যাব পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত বা হেড অফিস অবস্থিত হচ্ছে প্যারিসে। ঠিক আছে, তো বর্তমানে ইউনেস্কো 143টি দেশ সদস্য এবং 11টি সহযোগী সদস্য রয়েছে। তো এরপরে 16 দাগের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল? তো অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি, ঠিক আছে, সপ্তম। উত্তর হবে সপ্তম, এটা হচ্ছে অ্যান্সার হবে। তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল। কোশ্চেন নম্বর 17, বনসাগর বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? বনসাগর বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে সোন নদীর তীরে বনসাগর বাঁধটি অবস্থিত। তো সোন কোথায় আছে? সোন হচ্ছে নদীটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে সোন নদী আছে। তো এখানে একটা সেচ আছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে পরের কোশ্চেন, আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন? তো এটা হবে কিরানা ঘরানা। সঠিক উত্তর হবে কিরানা ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন।
তো আব্দুল করিম তিনি গান গাইতেন ধ্রুপদী সঙ্গীত। তো ভারতের কিরানা সঙ্গীত হচ্ছে ধ্রুপদী সঙ্গীত একটা। এর পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, সম্প্রতি সংবাদ শিরোনামে আসা মাজুলি ম্যানুস্ক্রিপ্ট চিত্রটি কোন রাজ্যের সাথে অবস্থিত বা কোন রাজ্যের সাথে যুক্ত? তো এটা হবে অসম। অসমের মাজুলি এর নামটা আমরা জানি প্রত্যেকেই। তো মাজুলি ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে অসম রাজ্যের সাথে যুক্ত। তারপরে প্রশ্ন 20 দাগের, সম্প্রতি প্রথম কোন রাজ্য মানুষ প্রাণী সংঘর্ষকে স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসাবে ঘোষণা করেছে? মানুষ প্রাণী সংঘর্ষকে স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্য? উত্তর হবে কেরল। ঠিক আছে। তারপরের প্রশ্ন 21, 2024 সালে বিশ্ব যক্ষ্মা দিবসের থিম কী ছিল? 2024 সালে বিশ্ব যক্ষ্মা দিবসের থিম কী ছিল? উত্তর হবে ইয়েস উই ক্যান এন্ড টিবি। টিবি এর পুরো নাম হচ্ছে টিউবার কিউলোসিস। ঠিক আছে, যাকে বাংলায় বলা হয় যক্ষ্মা। এইটা ছিল মেন থিম। তো তারপরে 22 দাগের কোশ্চেন, পোয়েম 3 মিশন কোন মহাকাশ সংস্থার তরফ থেকে চালু হলো? পোয়েম 3 মিশন কোন মহাকাশ সংস্থা থেকে চালু হলো? ইসরো। ইসরো এটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ঠিক আছে, এর হেড অফিস হচ্ছে আমাদের ব্যাঙ্গালুরু বা ব্যাঙ্গালোর। ইসরো এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে। এরপরে প্রশ্ন, 2024 সালে ন্যাশনাল ভ্যাকসিন ডের থিম কী ছিল? ন্যাশনাল ভ্যাকসিন ডের থিম কী ছিল? তো এটা উত্তর হবে ভ্যাকসিন ওয়ার্ক ফর অল, মানে ভ্যাকসিন যেটা সকলের জন্য কার্যকরী। 24 দাগের কোশ্চেন, সম্প্রতি কে জনকল্যাণকর কাজের জন্য পিভি নরসিংহ রাও মেমোরিয়াল পুরস্কার পেলেন? মানে জনকল্যাণমূলক কাজের জন্য, মানে মানুষের সেবার জন্য কে পিভি নরসিংহ রাও পুরস্কার পেলেন? ঠিক আছে, উত্তর হবে রতন টাটা। রতন টাটা, এটা হচ্ছে সঠিক উত্তর হবে রতন টাটা। তারপরে 25 দাগের কোশ্চেন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের স্থান কত? মানে গোটা পৃথিবীতে কোন দেশ সবচেয়ে বেশি সুখী বা সুখী অনুযায়ী ভারতের স্থান কত, সেই নিয়ে 2024 সালে একটা রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টে ভারতের স্থান কত? 125, 126, 127 না 128? কোনটা উত্তর হবে? তো সঠিক উত্তর হবে 126তম। 126তম। ভারতের গোটা পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সুখী মানুষের দিক দিয়ে, গোটা পৃথিবীর যে যত দেশ আছে তার মধ্যে সুখী মানুষের দিক দিয়ে ভারতের স্থান 126তম। তো সবচেয়ে সুখী দেশের কোনটা? 2024 সালে যে রিপোর্ট বেরিয়েছে তাতে সবচেয়ে সুখী দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড। কী হবে? ফিনল্যান্ড। তো এরপরে কোশ্চেন, তো সরি, আজকে 25টাই কোশ্চেন ছিল আমাদের। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী এ ধরনের প্রশ্ন আপনারা প্রতিদিন নিয়মিত আপডেট পাবেন। থ্যাংক ইউ।